29টি, কিন্তু উচ্চারিত হয় 28টি। কোন অক্ষর উচ্চারিত হয় না? আলিফ। আলিফ। আলিফ একটা স্বতন্ত্র অক্ষর, এটা উচ্চারিত হয় না। আর এটা উচ্চারিত না হওয়ার কারণে এটা অক্ষরের মধ্যে আমরা কাউন্ট করি নাই। আর এইটার উপরে যখন হরকত চলে আসে তখন এটা তো আর আলিফ থাকে না, তখন এটার নামই চেঞ্জ হয়ে যায়। তখন হামজা। এটার নাম হয়ে যায় কি? হামজা। আলিফের উপরে নিচে কোনো হরকত আসলে সেটা কি নাম হয়ে যায়? সেটা হামজা। হামজা। হামজা হয়ে যায়। তা হামজা, আহ যেহেতু এটা আলাদা একটা অক্ষরই আছে, সেই জন্য একটা অক্ষরকে তো ডাবল কাউন্ট করা যায় না, ঠিক না? হ্যাঁ, হুম। একটা হামজা যেহেতু একবার কাউন্ট হয় অক্ষরের মধ্যে, এই জন্য যে কারণে আমরা অক্ষরকে আমরা 28টি বলে থাকি। তো আমরা এই 28টি অক্ষর উচ্চারণ হয় মুখের 3টা জায়গা থেকে। মুখের 3টা জায়গা থেকে এই অক্ষরগুলো উচ্চারিত হয়। সেই 3টা জায়গা হলো, ঠোঁট থেকে হয়, তারপরে জিহ্বা থেকে হয়, আর হলো কণ্ঠনালী গলা। থেকে হয়। ঠোঁট থেকে, জিহ্বা থেকে এবং কণ্ঠনালী থেকে, ঠোঁট, এই জিহ্বা। কয় জায়গা থেকে অক্ষরগুলো উচ্চারিত হয়। যদিও ছোটবেলায় কিন্তু আমাদের মাখরাজ বলে আমাদেরকে বিভিন্ন টিচাররা অনেক ভয় দেখিয়েছে। টিচাররা অনেক ভয় দেখাতেন, 17টি মাখরাজ। আসলে আমরা ওইটাকে আহ ওইটাকে আমরা কি করব? আমরা ওইটাকে না মাথায় নিয়ে আমরা মাখরাজ মনে করব কয়টি? 3টি। আসলে মাখরাজ শব্দটা কি? মাখরাজ শব্দটা হচ্ছে বের হওয়ার স্থান। তো মুখের কয়টা জায়গা থেকে অক্ষরগুলো বের হয়? মুখের কয়টা জায়গা থেকে অক্ষর বের হয়? তিনটা। 3টা জায়গা থেকে। কোন কোন জায়গা তাহলে? হুম, ঠোঁট, জিহ্বা, কণ্ঠ, জিহ্বা। ঠোঁট, আর হচ্ছে কণ্ঠনালী। জিহ্বা, ঠোঁট, হ্যাঁ, কণ্ঠনালী। জিহ্বা, ঠোঁট এবং কণ্ঠনালী। বুঝতে পেরেছেন? এই 3টা জায়গা থেকে। তবে আমি আগেও বলেছি যে অক্ষরগুলো, অনেক অক্ষর আছে যেটা বাংলা অক্ষরের সাথে কি আছে, হ্যাঁ, মিল আছে। এই জন্য আমরা কিছু কিছু অক্ষরের ব্যাপারে মাখরাজ পড়বো না। মাখরাজ পড়বো না বলতে ওই জটিলতার দিকে যাব না, যে এটা ওখান থেকে উচ্চারিত হয়, এটা ওখান থেকে উচ্চারিত হয়। আমার তো উচ্চারণ হচ্ছেই, তা আমি কেন খালি খালি আবার ওই দিকে যাব? নাকি, কি বলেন? হুম। এরকম ঠোঁট জি থেকে, উস্তাদ। ঠোঁট থেকে উচ্চারিত হয় 4টা অক্ষর। এমনি মানুষ আরবিতে ভয় পায়, কিন্তু আসলে আরবি আল্লাহ যেখানে আরবি সহজ বলেছেন, সেখানে আমরা, শয়তান আমাদের মনের মধ্যে একটা জিনিস ঢুকাই দিছে। সেটা কি? আরবি কঠিন। নয়। ভয় ঢুকাই দিছে যে আরবিটা কি? কঠিন। কঠিন। আরবি কঠিন, এটা কিন্তু আল্লাহ বলেননি। আল্লাহ যদি বলতেন তাহলে সঠিক ছিল। যেহেতু এটা বলেছে শয়তান, তাহলে এটা কি আল্লাহর বিপরীত বলবে শয়তান? এটাই তো স্বাভাবিক, ঠিক না? তো আমরা জি। 2 ঠোঁট থেকে 4টি অক্ষর উচ্চারিত হয়, তার মধ্যে 3টা অক্ষরই বাংলা অক্ষরের সাথে মিল আছে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি মিম। আমরা প্র্যাকটিস করব অক্ষরের উপরে জবরদের পেজ দিয়ে, তাহলে সঠিক উচ্চারণটা আসবে। দেখেন, মিম বললে কিন্তু আসলে আপনি বুঝতে পারবেন না অক্ষরটা কিভাবে উচ্চারিত হচ্ছে। এই জন্য আমরা কিভাবে বলবো? মিম আছে, এটা অ্যালফাবেটিক্যাল সাউন্ড। মিমটা কি? আক্ষরিক আহ ধ্বনি। কিন্তু এটাকে যখন আমরা জবরদের পেজ দিব তখন এটা কি হবে? ফনেটিক হবে। তা আমাদের আমরা যে পড়ি কোরআন, এটা মানে অ্যালফাবেটিক্যাল সাউন্ড হয় কোরআন পড়ার মধ্যে, নাকি মানে ফনেটিক্যাল সাউন্ড হয়? ফনেটিক নাকি অ্যালফাবেট? অ্যালফাবেট কোনটা? ফনেটিক, অনেক। ফনেটিক। ফনেটিক হয়। কারণ অ্যালফাবেটের সাউন্ড হয় কয় জায়গায়? 29 জায়গাতে হয়। অর্থাৎ বিভিন্ন সূরার শুরুতে যেগুলো হয়, যেমন আলিফ লাম মিম, হা মিম, আইন সিন কফ, ইয়াসিন, নুন, সদ, এগুলো সব কিন্তু কি? অ্যালফাবেট। কিন্তু বাকি সকল জায়গাতে ফনেটিক। আমরা সেই জন্য সেটাকে আমরা গুরুত্ব দিয়ে
আমরা অক্ষরের উপরে জবর জের পেশ দিয়ে উচ্চারণ করব। যেমন দেখেন এখানে মিম দেখতে পাচ্ছি, আমরা মিমের উপরে যদি জবর দিই তাহলে হবে মা, মিমের নিচে যদি জের দিই তাহলে কি হবে মি, আর মিমের উপরে যদি পেশ দিই তাহলে কি হবে মু। তাহলে মা মি মু, মামিমু। মামি যদি যদি বলি তাহলে বাংলা মামিমু আর আরবি মামিমুর মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? হুম, না। বাংলা মামিমু এবং আরবি মামিমুর মধ্যে কোনো পার্থক্য নাই। সুতরাং এটা আপনি মাখরাজ জানলেও যা হবে, যে দুই ঠোঁটের বহির্ভাগ থেকে যুক্ত করে, এটা তো আমার দরকার নেই। এই জন্য আমাদের উচ্চারণ যদি সঠিক হয়ে যায় তাহলে আমাদের আর ওই দুই ঠোঁট থেকে বহির্ভাগ না ভিতরের অংশ, এটা আমাদেরও জানাটা অতটা জরুরি বলে আমরা মনে করি না। ঠিক আছে তো, নাকি আমার সাথে একমত, নাকি জানতে চান? হ্যাঁ, একমত হুজুর, ঠিক আছে। একমত। কারণ আমরা কঠিন করতে চাই না, যে কঠিন করেছে সেই বিপদগ্রস্ত হয়েছে। যেমন দেখেন, একটা কথা না বললেই নয়, বনি ইসরায়েলরা কিন্তু কি করতো, বেশি সবকিছু কঠিন করে ফেলতো। বনি ইসরায়েলরা সবকিছু প্রশ্ন করে করে নিজেদের জন্য কঠিন করে ফেলতো, ঠিক না? তা আমরা যেন এরকম প্রশ্ন করতে নিষেধ নেই, কিন্তু এটা একটা উদাহরণ দিলাম। যেমন ওই যে সূরা বাকারার নামকরণে আপনারা ঘটনা জানেন, যে আল্লাহ বললেন যে একটা পশু, একটা জবেহ করো, একটা গরু, গাভী গরু। তারা প্রশ্ন করলো কেমন হবে গরুটা, কালার কেমন হবে, শিং কেমন হবে, শিং হবে কিনা, এই করে 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 এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছলো যে সেই গরু পাওয়াই যায় না। পরে এমন জায়গায় পাওয়া গেল যে গরুটা সে বিক্রি করবে না, যদি বিক্রি করতেই হয় তাহলে তাকে কি করতে হবে, ওই চামড়া, গরুর চামড়া যে মানে ই করতে যত স্বর্ণ মুদ্রা লাগে সব তাকে দিতে হবে। তো দেখেন এই কঠিনটা কে করেছে, তারা নিজেরাই করে ফেলেছে। তা আমরা ওরকম কঠিন না, আমরা প্রশ্নের ক্ষেত্রে কঠিন, ওপেন, কিন্তু কঠিন মনে করব না আর কি, এটাকে জটিল মনে করব না, জটিল মনে করলে জটিল হয়ে যাবে। এই জন্য আল্লাহ যেহেতু সহজ বলেছেন আমরা সহজ হিসেবে নিব ইনশাল্লাহ। এরপর ইনশাআল্লাহ। দেখেন বা, বা এর সাথে বাংলা বয়ের মিল আছে, বা এর সাথে বাংলা বয়ের মিল আছে। সেই বাংলা বয়কারে বা, বা জবর বা, বয়রস্যি বি, বাজের বি, বয়রস্যু বু বা বেবু। হয়ে গেল আমার দুইটা মাখরাজ হয়ে গেল, কিন্তু ঠোঁটের দুইটা চলে গেল। এবার আমরা আর একটা চলে যাব, মাঝখানটা একটু পরে পড়বো। এরপরে ফা, বাংলা প ফ, বাংলা প ফ, ফয়কারে ফা, ফা জবর ফা, ফয়রস্যি ফি, ফাজের ফি, ফয়রস্যু ফু, ফা ফেস ফু। এখন বলেন, আমি আমার কি মুখস্থ করতে হবে নিচের ঠোঁট উপরের দাঁতের সঙ্গে স্পর্শ করে? এটা মুখস্থ করার দরকার নেই। বাংলা প আর ফ যদি আলাদা করতে পারেন তাহলে আরবি ফা উচ্চারণ আপনার জন্য সহজ হবে, আর যদি প ফ আলাদা করতে না পারে তাহলে তার কিছু বলার নাই, ঠিক না? এরপর এই অক্ষরটা একটু আমরা খেয়াল করব, সেটা হলো ওয়াও। ওয়াওটা হলো ওয়াও জবর ওয়া, এটা সহজ। কিন্তু ওয়াউজের উই, ওয়াউজের উই, ওয়াউজের উই, আমি এটাকে সহজ করি কিভাবে জানেন? আমরা জানি আই মানে হচ্ছে আমি, সিঙ্গুলার, প্লুরাল কি? উই। উই, আমরা উই। 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 তাহলে আমি যদি বলি ওয়াউজের উই, উই, তাহলে কি ভুল উচ্চারণ ভুল হচ্ছে? উই। হ্যাঁ, উই। মানে এটা উইটা কেমন হবে, যেমন আমি যদি আপনাকে বলি যে আর ইউ গিলটি, ইউ আর গিলটি, আমি যদি বলি তাহলে আপনি মানে ইউ আর বলতে ইউ অল অফ ইউ আর কি, তখন আপনারা বলবেন না এভাবে উই, আমরা। এই যদি উই, তাহলে ইউয়াস উইসু, 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 তাহলে আমার কি সমস্যা আছে? ইউয়াস উইসু, ওয়াউজের উই, ও ইউয়াস উইসু, তাহলে ওয়াওয়ের নিচে জের হলে যে উচ্চারণটা হয় এটা হলো ওয়াউজের উই হয়। এই জন্য ছোটবেলায় কিন্তু দেখেন আবার কি শেখানো হতো, ওয়াউজের বি, ওয়াউজের ভি। আমার বি ভি কোনোটাই তো আমার দরকার নেই, আছে নাকি? ওয়াউজের উই বললে যথেষ্ট। তাহলে দেখেন আল্লাযী ইউয়াস উইসু, উই, উই, উইসু, 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 ঠিক আছে নাকি? হ্যাঁ, সবাই বলি আমরা উইসু,
উইসু 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 الذي was এই যে উইসু আরব দেশে ওই উইর বদলে ওয়াওটাকে ব্যবহার করে। হ্যাঁ ওই তো, তাহলে আমরা পারলাম না, আমরা উল্টো করি, ঠিক না? ওয়ের পরিবর্তে ভি ব্যবহার করি আমরা। তাহলে আল্লাযী ইউওয়াসউইসু, সবাই বলি উইসু الذي يوسوس এই তো হয়ে গেল। আর আমি যদি এইভাবে বলি আল্লাযী বিসু, বিসু বিসু বললে তো হয়ে গেল, একবার সরাসরি স্পষ্ট বা হয়ে গেল, ঠিক না? আমাদের সেইটা হিমেল ভাই বলেন, হিমেল ভাই বলেন। আচ্ছা মতিন ভাই, আপনাদের হিমেল ভাইয়ের যে গ্রুপটা, ওনাদের তো এই শুক্রবারে ক্লাস করতে বললে ভালো হয়, বৃহস্পতিবারে করলো শুক্রবারেও করলো, অসুবিধা নাই তো? কোনো অসুবিধা নেই, সহোদরদের সবাই ওনাদের একটু বলে দেন, কারণ হচ্ছে এটা তো সহজ, শুক্রবার ওনাদের কোনো কাজ থাকার কথা না, আর রোজার সময়। আচ্ছা, তাহলে আল্লাযী ইউওয়াসউইসু, الذي উইসু আল্লাযী ইউওয়াসউইসু। الذي يوسوس আচ্ছা, এবার দেখেন, এটা তো ওয়ের নিচে জের হলো, এবার ওয়ের উপর যখন পেশ হয় তখন কি হবে? উজু হুই উ উ উ, একটা হচ্ছে উ আর একটা উ, একটা উ আর একটা উ, ভু না, উ উ, উ উজু হুই, সবাই বলি উজু হুই, وجوه উজু হুই, وجوه উই উজু হুই। وجوه তাহলে ওয়া উই উ, সবাই বলি ওয়া উই উ, واوي ওয়া উই উ, واوي ওয়া উই উ, ওয়া উই উ, واوي ওয়া উই উ, 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 ওয়া উই উ। এই তো মাশাআল্লাহ, হবে না কেন? হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা কিন্তু ঠোঁটের 4টি অক্ষর আমাদের প্র্যাকটিস হয়ে গেল আলহামদুলিল্লাহ। এরপরে আমরা চলে যাব জিহ্বার অক্ষর। জিহ্বা কিন্তু দেখেন, উস্তাদ জি বলেন, উস্তাদ বলুন। উস্তাদ আমাদের অনেক ভাইরা একটু পরে জয়েন করছে, এই সাইটটা আবার আবার একটু রিপিট করেন। আচ্ছা, প্রথম হচ্ছে 4টা অক্ষর মা মি মু, সবাই বলি মামি মামিমু বাবি বু। আচ্ছা, একটা মিনিট, আমার মানে ভুলে আমার একটা বাবিবু বাবি বু, বাবিবু তারপর ওয়াই উ, ওয়াবিবু ওয়াই উ, ওয়াবিবু। উস্তাদ আমরা এই সাইটটা তাহলে ঠোঁটের ঠোঁটের অক্ষর পড়তেছি, তাই তো উস্তাদ? সাইটটা ঠোঁটের। ছোট অক্ষর ফাফি ফু, ফাফিফু ফাফি ফু। ফাফিফু। আচ্ছা, একটা মিনিট, আমি একজন মানে একটা ফোন দিয়েছে আমার ইউনিভার্সিটি থেকে মনে হয়, একটা মিনিট শুধু। আচ্ছা, যেটা বলছিলাম, তার 4টার ব্যাপারে কি কারো কোনো কনফিউশন আছে? 4টা জি না অক্ষরের উস্তাদ। ব্যাপারে, ঠোঁটের 4টি।
জি না উস্তাদ। না, ওটা আপনি বললে তো হবে না, বলতে হবে নতুনরা। নতুন যে দুইজন আর কয়েকজন আছেন আমাদের, হিমেল ভাই কিছু বলতেছে না। মিম মা ওয়াও হুম। আচ্ছা, আর মনে হচ্ছে সবাই পারবেন। হ্যাঁ, মনে হচ্ছে নীরবতা কিসের লক্ষণ? অনসম্মতির লক্ষণ। সম্মতির লক্ষণ আর কি। আচ্ছা, আমরা এখন চলে প্রিয়া যাব তোমার আইপ্যাডে জয়েন করে দিতে। জিহ্বার অক্ষর। দেখেন, জিহ্বার অক্ষর হলো জিহ্বার গোড়া আছে, জিহ্বার আগা আছে, জিহ্বার কিনারা আছে। এখন জিহ্বাটা আমরা প্রথমে তিনটা অক্ষর হচ্ছে জিহ্বার আগার অক্ষর। এটা একটু মনে রাখার চেষ্টা করতে হবে, কারণ এমনিতে হবে, তারপরে যদি কিছু কিছু জায়গায় আমাদের আরেকটু অ্যাডভান্স বা একটু সতর্ক হতে হবে। সেটা হলো যেমন জিহ্বার আগা উপরের দাঁতের আগার সাথে, এটা একটু খেয়াল করব। জিহ্বার আগা উপরের দাঁতের আগার সাথে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে এটা সা হবে। যেমন দেখেন, আপনি যদি খেয়াল নাও করেন, জিহ্বার আগা উপরের দাঁতের আগার সাথে লাগলো না, তাহলে কিন্তু সা 100% বা পারফেক্ট উচ্চারণ হবে না। কিন্তু যদি আপনি একটু খেয়াল করে উচ্চারণ করেন যে জিহ্বার আগাটাকে আমি উপরের দাঁতের আগার সাথে যুক্ত করব, হ্যাঁ, উপরের আগার সাথে যুক্ত করব, জিহ্বার আগাকে উপরের দাঁতের সাথে আগার সাথে কি করব? যুক্ত করব। তাহলে দেখবেন এটা ভালোভাবে হবে ইনশাল্লাহ। তাহলে এটা ভালোভাবে হবে ইনশাল্লাহ। এই জন্য আমরা এখানে একটু খেয়াল করব, সেটা হলো যে জিহ্বার আগাটাকে আমরা যদি উপরের দাঁতের আগার সাথে যুক্ত করতে পারি, তাহলে এই তিনটা অক্ষর খুব খুব পারফেক্টলি উচ্চারিত হবে আর কি ইনশাল্লাহ। সেটা হলো আমরা বলবো সা। সবাই বলি সা। সবাই বলি সা 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 সি সু। একসাথে বলবো সা সি সু। 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 সা সি সু সা সি সু। বুঝতে পেরেছেন? আচ্ছা, দেখি আমাদের একটু আপনার এক এক করে একটু দেখি কে ভালো উচ্চারণ করেন। আমাদের গোলাম সরোয়ার ভাই বলেন। জি উস্তাদ। বলেন। সা সি সু। এইটা দেখেন, ওনার কিন্তু বোঝা যাচ্ছে উনি জিহ্বার আগাকে উপরের দাঁতের আগার সাথে যুক্ত করেছে, এটা বোঝা যাচ্ছে, কারণ হালকা কেমন বাতাসের মতন বের হচ্ছে। আচ্ছা, তারপর আরেকজন। সা সি সু সা সি সু সা সি সা সি সু। সা সা সি সি সু। সা সি সু। সা সি সু। সা সি সু। সবাই বলি সা সি সু। সাসি বলা যাবে না কিন্তু, সাসি বলা যাবে না। সা সা সা। আমরা অনেকে কিন্তু সা বলতেছি, সা না, কিন্তু সা বললে তো সিন হয়ে গেল, দন্তস্ব হয়ে গেল। সা 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 সি সু। সা সি সু। সা সি সু। এবার বলেন। আনোয়ার ভাই বলেন। আনোয়ার ভাই দুবাই। আনোয়ার ভাই বলেন দুবাই থেকে। সু না, সু 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 সু। সা সি সু। সাসি সু। সাসি সু। সাসি সু। সাসি সু। বলেন সাসি সু। সাসি সু। এটা কিন্তু মাদ হবে না। সাসি সু বললে কিন্তু মাদ হয়ে যায়। সাসি সু। সাসি সু। সাসি সু। সাসি সু। সাসি সু। একই জায়গা থেকে হবে জাজিজু। জাল। জাজিজু হবে না, জাজিজু। 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 জানা। জানা। যা পাতলা বলছেন ইমেল ভাই, জানা পাতলা। জা। জা। জি। জাজিজু। 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 জাজিজু।
জাজিজু 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 হ্যাঁ, হিমেল ভাই তো পারফেক্ট হলে আর কারো লাগবে না। হিমেল ভাই বলেন দেখি। জাজিজু তার একটু শক্ত হয়ে যাচ্ছে, পাতলা বলতে হবে। জা জি জু জা জি জু। জাজিজু জাজিজু জিহ্বার আগা উপরে দাঁতের আগার সাথে যুক্ত করেন, দেখেন হয়ে যাবে ইনশাল্লাহ। জাজিজু জাজিজু জাজিজু। জাজিজু আচ্ছা, জাজিজু এই তো হচ্ছে ভাই। এবার জুটা সুন্দর হয়েছে, আপনার জুটা সুন্দর হয়েছে। আবার বলেন। জাজিজু এই তো হচ্ছে, দেখেন হবে না কেন, হতেই হবে। জাজিজু। জাজিজু এরপর দেখেন একই জায়গা থেকে জিজু জিজু। তার মানে এখানে দেখেন আরেকটা জিনিসের পার্থক্য আছে। আরেকটা জিনিসের পার্থক্য হলো, জাটা কিন্তু আধ্বনি হয়। জালের উপরে জবর হলে কি হয়? আধ্বনি। আর জয়ের উপরে জবর হলে কি হয়? অধ্বনি। এটা একটু খেয়াল রাখতে হবে। একটা হলো জা আর একটা হলো জ। বুঝতে পেরেছেন? একটা হলো জা আর একটা কি? জ। একটা হলো জা আর একটা হলো জ। জা হচ্ছে জাল, জ হলো জ। তাহলে আমরা একটা তিনটা অক্ষর বলবো। সাফিসু। বলতে হবে দ্রুত। সাফিসু সাফিসু জাজিজু জাজিজু সাফিসু। জাজিজু আচ্ছা, আমাদের আজাদ ভাই, পারভেজ ভাই, আপনাদের কাছ থেকে শুনতে চাই। পারভেজ ভাই, তিনটা বলতে হবে, তিনটা। তাসিসু, অন্যরা বলবেন না। তাসিসু জাজিজু জজিজু, এভাবে বলেন। আজাদ ভাই বলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাজিজু জজিজু। এই তো মাশাআল্লাহ হচ্ছে, মাশাআল্লাহ। জহুরুল হক খান ভাই বলেন। সাসিসু হ্যাঁ জাজিজু হ্যাঁ, জাজিজু মাশাআল্লাহ। মেহেদী ভাই বলেন। সাসিসু সাসিসু না, জাজিজু সাসিনা জজিজু সাসিনা 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 সা 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 সাসিসু। এটা সব থেকে সহজ উপায় কি জানেন? একটা ছোট আয়না কাছে রেখে দেয়া, তাহলে বোঝা যায় জিহ্বার আগার সাথে আমার জিহ্বা মানে দাঁতের সাথে আচ্ছা আচ্ছা যুক্ত হচ্ছে কিনা। আয়না কাছে জিহ্বার, রাখবো না জি বলেন এবার। আচ্ছা মেহেদী ভাই আবার বলেন। সাসিসু এই তো হচ্ছে, প্রায় কাছাকাছি গেছে। জাজিজু হ্যাঁ, জজিজু জয় তো আগের থেকে ভালো হয়েছে। চেষ্টা করলে হবে ইনশাল্লাহ, চেষ্টা করলে হতেই হবে। আচ্ছা, আমরা তিনটা অক্ষর প্র্যাকটিস করবো। জি আমরা নাকি বলবো টাটা। মালা আচ্ছা, এই দুইটা করি তাহলে। তাতিতু, এটা বাংলা তয়ের মতো, কোনো পার্থক্য নাই। দাদিদু, এটাও বাংলা দয়ের মতো, এটাও কোনো কি নাই, পার্থক্য নাই। তাহলে এই কয়টা অক্ষর আমরা আজকে প্র্যাকটিস করলাম। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসের মধ্যে বাকি অক্ষরগুলো প্র্যাকটিস করব, কারণ আর কয়েকটা অক্ষর আছে একটু প্র্যাকটিস করা লাগবে। বাকি অক্ষরগুলো বাংলা অক্ষরের সাথে মিল আছে। তা আমরা প্রথম যে অংশটা তাজবিদের, ওটা আমরা এখানে শেষ করব। আর দ্বিতীয় অংশ হচ্ছে আমাদের নাজেরা তেলাওয়াত, ওইটা আমরা ইনশাল্লাহ শুরু করব। তবে যারা আছেন তারা একটু থাকলে ভালো, একটু শুনলেও সওয়াব, বা একটু যদি শিখতেও পারেন সেটাও ভালো। অবশ্যই আমরা চেষ্টা করব। আপনাদের জন্য কিন্তু এই ক্লাস শুধু না, আপনাদের জন্য ওপেন হচ্ছে বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল 5টায়। আগামী প্রত্যেক বৃহস্পতিবার রমজান মাসে বিকাল 5টায় আমাদের এই তাজবিদের ক্লাস হয়। সেখানেও আপনারা জয়েন হতে পারবেন। ছেলেরা, শুধু ছেলেদেরই ক্লাস ওইটা। এখানে তো থাকবেনই শুক্রবারে ইনশাআল্লাহ।
আর আপনারা চাইলে ওইখানেও নিজেরাও জয়েন হতে পারেন, অন্যদেরকেও আপনারা দাওয়াত দিতে পারেন। বৃহস্পতিবার, শুধু বৃহস্পতিবার বাংলাদেশ টাইম বিকাল 5টায়। আমরা এখন চলে যাব কোন সূরা